এসব ব্যক্তিদের সাথে আজকে যুদ্ধ করতে এসেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে পতন ঘটে ১৬ বছরের একটানা আওয়ামী লীগের রাজত্বের। ৫ আগস্ট তুমুল আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন। রাজনৈতিক এই পট পরিবর্তনের পর থেকেই একে একে বেরিয়ে আসছে আওয়ামী দোসরদের সব কুকর্ম। একই সাথে অনিয়ম, দুর্নীতি ও হত্যার অভিযোগে আওয়ামী লীগের বড় বড় সব নেতারা এখন কারাগারে বন্দী। এদিকে আওয়ামী লীগের অন্যতম দোসর ও রাজধানীর গডফাদার খ্যাত সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা এখনো রয়েছেন নিখোঁজ। তবে এবার তার বিরুদ্ধে জমা হয়েছে পাহাড় সমান অপরাধের তথ্য, যেখানে চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে তিনি তৈরি করেছেন নিজেরই একটি আলাদা সাম্রাজ্য। ইলিয়াস মোল্লা ছিলেন সাবেক আওয়ামী লীগ সরকারের নেতৃত্বাধীন ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য। ইলিয়াস মোল্লা গডফাদার খ্যাতি অর্জন করেন নিজ সংসদীয় এলাকা মিরপুরে তার প্রভাব বিস্তার করে, যেখানে নামে বেনামে নিরীহ মানুষের জমি দখল থেকে শুরু করে সরকারি জমিকেও ছাড় দেননি তিনি। তৎকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন ইলিয়াস মোল্লার বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না কারো। তাই তো অবাধে চাঁদাবাজি ও দখলদারি করে তৈরি করেছেন চোখ কপালে ওঠার মতো সম্পদ। তার মনটা উদার। ইলিয়াস মোল্লার দুর্নীতির যাত্রা শুরু হয় ৮০ শতকে, যখন রাজধানীর মিরপুরের দুয়ারিপাড়ায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৪৭৩টি প্লট সহ প্রায় ২৬ একর জমি ছলে বলে কৌশলে নিজের দখলে নেন। মূলত ১৯৮১ সালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এসব জমি সরকারি কর্মচারীদের বরাদ্দ দেয়। তবে সে সময় ওই জমির আসল মালিক হিসেবে ওয়াকফ স্টেট দাবি করে এবং সকল জমি তখনই দখলে নেয় এরা। তবে প্রকৃতপক্ষে ওয়াকফ স্টেটের মাধ্যমে আসলে ইলিয়াস মোল্লার পরিবারই সরকারি এই জমি দখল নেয়ার ষড়যন্ত্র করেন। পরে ধীরে ধীরে ১৯৯৬ সালে সম্পূর্ণভাবে জমি নিজের দখলে নেন ইলিয়াস মোল্লা। এছাড়া এখানে বিদ্যুৎ ও পানির সংযোগ দিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে প্রতি মাসে বিল বাবদ এবং ভাড়ার নামে টাকা তুলতেন, যা সরকারি তহবিলে জমা হতো না, ঢুকত ইলিয়াস মোল্লা ও তার অনুসারীদের পকেটে। এদিকে মিরপুর ১ নম্বরে ঢাকা চিড়িয়াখানার নামে বরাদ্দ হওয়া প্রায় ২ একর জমি দখল এবং মিরপুর ২ নম্বরে তুরাগ নদের অংশ ভরাট করে ২ শতাধিক বস্তিঘর গড়ে তোলারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। একটু চিন্তা করে দেখো, আজ থেকে ইলিয়াস মোল্লা আওয়ামী লীগের ক্ষমতার আগে থেকেই অবৈধ এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে ২০০৮ সালে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি হয়ে ওঠেন উম্মাদ। সেই সাথেই তার নজর পড়ে চিড়িয়াখানার জমিতে। নিজের পরিচিতদের নামে জমি লিখে দিতেও সুপারিশ করেন। বলতে চাই, যেসব মেয়েরা ছেলেরা জমি দখল ও চাঁদাবাজি নির্বিঘ্নে করার জন্য নিজের সশস্ত্র সন্ত্রাসী বাহিনীও তৈরি করেছেন ইলিয়াস মোল্লা। নিজের পালিত এসব ক্যাডার দিয়ে বিভিন্ন বস্তি, মার্কেট, দোকান ও বাস স্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা তুলেছেন ইলিয়াস মোল্লা। ইলিয়াস মোল্লার এই ত্রাসে অসহায় ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা ও কর্মীরাও। এদিকে জমি দখলে ইলিয়াস মোল্লা এতটাই বেপরোয়া হয়ে গেছিলেন যে মানুষ হত্যা করতেও একবার চিন্তা করেননি। অভিযোগ আছে ২০১৪ সালের ১৪ জুন ভোরে রাজধানীর কালশিতে অগ্নিসংযোগ করে এক পরিবারের ৯ জনকে ও গুলিতে আরেকজনকে হত্যা করা হয়। এই হত্যা চেষ্টার জন্য স্থানীয় মানুষজন ইলিয়াস মোল্লাকেই দায়ী করেছিলেন, কেননা ওই এলাকার জমি খালি করার উদ্দেশ্যেই মর্মান্তিক হামলাটি ইলিয়াস মোল্লার মদদেই করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।